আজ আপনাদেরকে নাছিরউদ্দিন মোল্লা এবং তার গাধার গল্প শোনাবো। নাছিরউদ্দিন মোল্লা একদিন তার পোষা গাধাটিকে ছাদের পরে তুললেন। ছাদটিকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবে। ছাদটি ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর পরে যখন তাকে নিচে নামাতে গেল, গাধা আর নিচে নামবে না। মোল্লা তো মহা বিপদে, অনেক চেষ্টা করেও গাধাকে নিচে নামাতে পারল না। তারপর তিনি নিজেই নিচে নেমে গেলেন। নিচে বসে বসে দেখছেন গাধা কি করে। দেখলো গাধা জোরে জোরে ছাদের উপর লাথি মারছে। মোল্লার বাড়িটি ছিল খুব পুরনো এবং নড়বড়ে। সে ভাবতে লাগলো কিছুদিন পর তো বর্ষাকাল, যদি ছাদে কোনো ক্ষতি হয় তাহলে তো বৃষ্টির জলে ঘর ভিজে যাবে, ঘরে থাকতেই পারবে না। তো মোল্লা আবার ছাদে উঠল এবং খুব জোর করে গাধাটিকে নিচে নামাতে চাইল। পরিশেষে গাধাটি তাকে এমন জোরে একটি লাথি মারল, মোল্লা একদম ছাদে থেকে নিচে পড়ে গেল। নিচে পড়ে যেয়ে তার হাত পা ভেঙে গেল, মাজায় চোট লাগলো। এরপর কিছুক্ষণ পর গাধাটি ছাদটি লাথাতে লাথাতে ছাদ ভেঙে ফেলল এবং ছাদ সহ গাধা নিজে নিচে পড়ে গেল। গাধাও আহত হলো। নাছিরউদ্দিন মোল্লা এই দৃশ্যটি দেখে মনে মনে চিন্তা করতে লাগলেন, আসলে তার নিজেরই ভুল হয়েছে। তার কখনোই গাধাকে ছাদের উপরে ওঠানো উচিত হয়নি। এটা তার একদম অনেক বড় ভুল। তো এই গল্পটি থেকে আমরা এটাই শিখলাম, গাধাকে কখনো উপরে তুলতে হয় না, অর্থাৎ যারা অযোগ্য ব্যক্তি তাদেরকে কখনো উচ্চতর আসনে বা উচ্চতর জায়গায় কখনো বসাতে হয় না। তাহলে তার নিজেরও ক্ষতি হবে, আপনারও ক্ষতি হবে, আশেপাশের মানুষেরও ক্ষতি হবে, দেশের 10-এরও ক্ষতি হবে।